আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসইও নিয়ে আলোচনা করব, অর্থাৎ এসইওর যে বেসিক বা এসইওর যে ধারণা সেই বিষয়গুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করব এবং এসইও নিয়ে ধারাবাহিক ভিডিও আসবে। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। তো শুরু করব মূল ভিডিও। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তো সার্চ ইঞ্জিনটা আসলে কি, বা সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে? তো সার্চ ইঞ্জিন হলো, আমরা গুগলে অনেক কিছু লিখে সার্চ করি। আমরা গুগলে, আমি এটা জুম করে দেখাই, গুগলে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ করি তখন গুগল আমাদের কিছু রেজাল্ট দেখায়। তো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ যে গুগল একটা সার্চ ইঞ্জিন, সেখানে আমরা বিভিন্ন বিষয় লিখে সার্চ করি, তারপর আমাদের যে কিওয়ার্ড বা যা লিখে আমরা সার্চ করি তার ভিত্তিতে গুগল আমাদের কিছু রেজাল্ট দেখায়। তো যেমন এখানে বেসবল কার্ডস লিখে সার্চ করা হয়েছে, তারপর এখানে হচ্ছে যে রেজাল্টগুলো দেখিয়েছে। তো কিসের উপরে? এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। অর্থাৎ মানে সার্চ ইঞ্জিনের মূল বিষয়টাই হলো কোনো টপিক লিখে বা কোনো কিওয়ার্ড লিখে বা কোনো বিষয় লিখে আমরা গুগলে সার্চ করব বা ইউটিউবে সার্চ করব, তখন তার ভিত্তিতে যে রেজাল্টগুলো আমাদের সামনে আসবে সেটাকেই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট বলা হয় অ্যাকচুয়ালি। এবং এই যে রেজাল্টটা আসলো, বেসবল কার্ডস যখন আমি লিখলাম তখন প্রথমে যে এই রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা কেন প্রথমে আসলো, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। অর্থাৎ এই লেখাটা বা এই ওয়েবসাইটে যে লেখাটা আছে বা এই পোস্টটা খুব সুন্দরভাবে ওয়েল অপটিমাইজড বা সাজানো গোছানো কিওয়ার্ড দিয়ে সুন্দরভাবে সাজানো একটা আর্টিকেল বা ওয়েবসাইট, যে কারণে এই লেখাটা বা এই পোস্টটা আগে চলে এসেছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ এটাই, খুব সহজে, যে কোনো কিছু যখন আমরা গুগলে সার্চ করব তখন গুগল যেন সেটাকে সামনে নিয়ে আসে। এই কাজটাই করা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। তো এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আবার অন পেজ এসইও এবং অফ পেজ হয়ে থাকে। এর সাথে লোকাল এসইও বা টেকনিক্যাল এসইও থাকে। তো সেগুলো আমরা দেখব ধাপে ধাপে, পরবর্তীতে দেখব। কিন্তু এখন আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, বা বেসিক ধারণাটা আমরা এসইওর ক্লিয়ার করব যে এসইওটা আসলে কি। তাহলে খুব সহজভাবে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, কোনো কিছু লিখে আমরা যখন সার্চ করি তখন যে সার্চ রেজাল্টগুলো আমাদের, মনে করেন এটা প্রথমে এসেছে, তারপর এটা এইভাবে এসেছে সিরিয়ালি। তো কেন সিরিয়ালি আসলো, কেন এটা প্রথমে নেই, এটা কেন তিনে, এটা দুইয়ে, এটা একে, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। অর্থাৎ এই পোস্টটা খুব সুন্দরভাবে অপটিমাইজ করা আছে এবং এগুলো একটু কম তুলনামূলক, এই জন্য গুগল এটাকে খুব সহজেই ইন্ডেক্স করেছে, ক্রল করে ইন্ডেক্স করেছে এবং এটা সার্চ রেজাল্টে প্রথমে দেখিয়েছে। এটাই হচ্ছে মেইনলি, মানে খুব সহজভাবে বুঝতে গেলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনের কাছে আমাদের কন্টেন্টগুলোকে, আমাদের যে লেখাগুলো, আমাদের যে পোস্টগুলো বা আমাদের যে কন্টেন্ট, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। সাজিয়ে গুছিয়ে বলতে কি, এখানে কিছু বিষয় থাকে, যেমন টাইটেল অপটিমাইজেশন, মানে টাইটেল সুন্দরভাবে লেখা, টাইটেল কিওয়ার্ড দিয়ে লেখা, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, তারপর মেটা ট্যাগ, এই জিনিসগুলো, তারপর ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড অ্যাড করা। তো সবই আমরা দেখব ধারাবাহিকভাবে। আজকে যেহেতু একেবারেই শুরু এবং প্রথম, সো আজকে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব এসইওর। তো এই জন্য যে এসইওটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনের কাছে কোনো জিনিস, মানে কোনো টপিককে অপটিমাইজড করে তোলা, এটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। তো সার্চ ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে বা হাউ সার্চ ইঞ্জিন অপারেট, এটা আমরা যদি একটু ব্যাখ্যা করি বা এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এটা মেইনলি কাজ করে দুটো পদ্ধতিতে, মানে দুটো ধাপে। সেটা হচ্ছে ক্রলিং অ্যান্ড বিল্ডিং অ্যান ইন্ডেক্স অ্যান্ড প্রোভাইডিং সার্চ ইউজার্স উইথ এ র্যাঙ্কড লিস্ট অফ দ্য ওয়েবসাইট দে হ্যাভ ডিটারমাইন্ড আর দ্য মোস্ট রেলেভেন্ট। অর্থাৎ ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং এবং প্রোভাইডিং অ্যান্সার্স। আচ্ছা, তো ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিংটা কি? যে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং দ্য বিলিয়ন্স অফ ডকুমেন্টস, পেজেস, ফাইলস, নিউজ, ভিডিওস অ্যান্ড মিডিয়া অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ অনলাইনে, মানে www, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই দিচ্ছি না কেন, হ্যাঁ,
যাই দিই না কেন, আমরা কোনো ওয়েবসাইটে দিই, অর্থাৎ অনলাইনে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে www এর মধ্যে আমরা যাই দিই না কেন, হ্যাঁ, সেগুলোকে হচ্ছে ক্রল করে। কারা ক্রল করে? গুগল বা সার্চ ইঞ্জিনের যে বট আছে, মানে রোবট আছে, এগুলোকে আর কি বট বলা হয়, যেমন পান্ডা, পেঙ্গুইন। এরা কি করে? এরা হচ্ছে যে ক্রল করে, ক্রল এবং ইন্ডেক্স করে, অর্থাৎ কোন ওয়েবসাইটে কোন আর্টিকেলটা দেওয়া হলো, কি বিষয়ে লেখা হয়েছে, কি করা হয়েছে, এই রোবটগুলো হচ্ছে প্রতিনিয়ত ঘুরতে থাকে, মানে ক্রল করতে থাকে বা খোঁজ নিতে থাকে কোন ওয়েবসাইটে কি আসলো। তবে একটা জিনিস যে অটো এটা ক্রল হয় আবার ক্রল করে, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো একটা আর্টিকেল আমরা লিখলাম, তো সেটাকে গুগলের কাছে পরিচিত করাতে হবে। সেই জন্য আমরা কি করতে পারি? সেই জন্য গুগলের কাছে আমরা আবেদন করি যে হ্যাঁ, আমার একটা আর্টিকেল আছে, তুমি এটাকে ক্রল করো। তো এটা কিভাবে করে আমরা পরবর্তীতে দেখব। এটা একটু এটিও এসইওর সময় করা হয়ে থাকে। তো ক্রলিং এর ক্ষেত্রে যে গুগল সেগুলোকে ক্রল করে একটা নির্দিষ্ট একটা ফাইলে ভরে রাখে। যেমন হচ্ছে যে ক্রিকেট রিলেটেড যে কন্টেন্টগুলো আছে, ছবিগুলো আছে, যে ভিডিওগুলো আছে, সেগুলো একটা ফোল্ডারে রাখবে। ফুটবল নিয়ে আলাদা ফোল্ডারে রাখবে, ভলিবল আলাদা ফোল্ডারে রাখবে, কার রিলেটেড, গাড়ি রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো আলাদা আলাদাভাবে সে ওর যে ফোল্ডার আছে তার মধ্যে ক্রল করে রাখবে গুগলের এই বটগুলো, যারা প্রতিনিয়ত ক্রল করছে এবং ইন্ডেক্সিং করছে, অর্থাৎ প্রতিনিয়ত তারা হচ্ছে চারপাশে হচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছে। যেমন আমি এখানে যদি সার্চ করি যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, আমি সাপোজ এটার একটা ইমেজ আপনাদের দেখাই, সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এটা দিয়ে আমি সার্চ করলাম, তারপর হচ্ছে আমি ইমেজে ক্লিক করি। এখন দেখেন এখানে যাচ্ছে, যেটাতে আমরা খুব সহজেই বুঝতে পারবো সার্চ ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে। যেমন এই ইমেজটা, যেমন দেখেন, এটাকে আমি জুম করি, হাউ ডু সার্চ ইঞ্জিন ওয়ার্ক। দেখেন ইউজার, এখানে ইউজার কি করে? ইউজার এন্টার্স কোয়েরি অ্যান্ড স্পাইডারস গো টু ওয়ার্ক, অর্থাৎ ইউজার একটা কিওয়ার্ড টাইপ করে যে কোনো একটা কিছু, যে হাউ টু রাইট এ বুক, এটা লিখে সে সার্চ করলো, তাই না? তখন এই যে স্পাইডার, যে যারা বট থাকে তাদের স্পাইডার বলা হয়, স্পাইডার যে রোবটগুলো বা বটগুলো, তারা কি করে? সার্চ ইন্ডেক্স, অ্যানালাইজ অ্যান্ড ম্যাচ কোয়েরি, অর্থাৎ এটা যখন সে পায় তখন সে তার যে ইন্ডেক্স করে রাখা, ক্রল করে ইন্ডেক্স করে রাখা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সে ঘাটাঘাটি করে বা দেখতে থাকে। দেখার পর এই কিওয়ার্ডের সাথে যে কোয়েরিটা সে করেছে, সেটা যেটা তার কাছে মনে হয় যে না ভালো, এটা তার কাজে লাগতে পারে, সেটা তাকে সে প্রোভাইড করে। এই যে সার্চ ইঞ্জিন সফটওয়্যার থেকে ডিসপ্লে রেজাল্ট এবং ইউজার্স চুজ এবং সার্চ রেজাল্টস, অর্থাৎ এই যে স্পাইডার, এ আবার কি করবে? যে এই যে রেজাল্টগুলো শো করবে, এই কিভাবে শো করবে? এই যে কিওয়ার্ডের উপর রেজাল্টগুলো শো করবে, তার উপর যেটা ভিত্তি করে সেটা হচ্ছে যে ওই যে পোস্টটা, তার মধ্যে কিওয়ার্ড কতবার আছে, কিভাবে লেখা হয়েছে, কাঠামো সুন্দর আছে কিনা, এটার ভিউ কত হয়েছে, তো এইগুলোর উপর ভিত্তি করে হচ্ছে এই স্পাইডাররা বা বটরা কোনো রেজাল্টকে হচ্ছে শো করায়। তো এইভাবে আমাদের সামনে যখন আমরা কোনো কিছু সার্চ করি, এই চক্রটা বা এই ধাপটা পার হয়ে আমাদের সামনে কিন্তু রেজাল্টটা আসে। যেমন এই যে দেখেন, ইউজার্স চুজ এবং সার্চ রেজাল্টস, অর্থাৎ ও কিন্তু একটা রেজাল্ট দেখাবে না, স্পাইডার বেশ কয়েকটা রেজাল্ট দেখাবে। সেখান থেকে ইউজার কি করবে? সেখান থেকে ইউজার বেশ একটা দুটো বা প্রথম রেজাল্ট বা দ্বিতীয় রেজাল্ট এইভাবে সে হচ্ছে কালেক্ট করবে, বা কালেক্ট করার মাধ্যমে কি করবে? যে সেটা আমরা সাধারণত পড়ে থাকি। যেমন এখানে যদি দেখাই, এখানে এটা মানে বেসবল লিখে সার্চ করার পরে বেশ কয়েকটা রেজাল্ট কিন্তু এসেছে। এই যে এইখানে, হ্যাঁ, এটা হচ্ছে পেইড সার্চ এবং এটা হচ্ছে অর্গানিক সার্চ। এবং পেইড সার্চ এবং অর্গানিক সার্চের বিষয় হচ্ছে যে পেইডের ক্ষেত্রে কি করা হয়? গুগলের কাছে টাকা দিয়ে, মানে গুগলে অ্যাড দিয়ে, মানে কোনো কন্টেন্টকে উপরে নিয়ে আসা হয়, এবং এটা কিছু দিনের জন্য হয়ে থাকে। অর্থাৎ গুগলকে 7 দিনের জন্য যদি টাকা দেওয়া হয়, কোনো রেজাল্টকে সে মানে কোনো কিওয়ার্ডের আন্ডারে কোনো রেজাল্টকে ওই 7 দিনই প্রথমে দেখাবে, কিন্তু তারপরে আর দেখাবে না, ওটাকে আবার পেছনে নিয়ে যাবে। কিন্তু যদি সেটা অর্গানিক সার্চ হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে? অর্গানিক সার্চের ক্ষেত্রে সে কি করবে? সেটা কিন্তু সবসময় সামনে দেখাবে, কারণ সেটা অর্গানিক, সেটা সবসময় টপে থাকবে, কারণ তার অনেক সেটিং বা অনেক কিছু, কিওয়ার্ড, টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইমেজ, হ্যাঁ, ইমেজ অল্টার ট্যাগ, সবই ঠিক আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, সব ঠিক আছে। সো এসইওর মধ্যে আসলে অনেক বিষয় থাকে, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো, অনেক বড় একটা বিষয়।
তো অর্গানিক সার্চটা এই জন্য সবসময় ভালো, বা অর্গানিক সার্চটা আমাদের প্রয়োজন। তো এইভাবে সার্চ ইঞ্জিনটা হচ্ছে কাজ করে থাকে, এবং স্পাইডার এইভাবেই একটা ইনফরমেশনকে আমাদের ইউজারদের কাছে হচ্ছে পৌঁছে দেয়। তো মেইনলি সার্চ ইঞ্জিনের মেইন যে বেস বা বিষয় এটাই। তাহলে আমরা যেটা জানলাম যে সার্চটা দুইভাবে হয়ে থাকে, একটা পেইড সার্চ, একটা অর্গানিক সার্চ। তবে এসইওর কাজ যেটা, মানে এসইও আসলে একদিনের কাজ না, এটা করতে সময় লাগে, এবং এটা এসইও করার পরে এটার রেজাল্ট আসলে একদিনে পাওয়া সম্ভব না। এটার রেজাল্টের জন্য ওয়েট করতে হয়। কারণ হচ্ছে যে যেহেতু এটা সময় লাগে, কারণ গুগলের যে স্পাইডার আছে তারা সেটাকে ক্রল করবে, ইন্ডেক্স করবে, তারপরেই তো সেটা সার্চ রেজাল্টের প্রথমে আসবে। সো এটা একদিনে কখনো হয় না, এটা অনেক সময়ের ব্যাপার। 1 মাস 2 মাস, অনেক ক্ষেত্রে 3-4 মাসও লেগে যেতে পারে। তো সব মিলিয়ে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে অর্গানিক সার্চটা, মানে অর্গানিক রেজাল্ট বা অর্গানিক এসইও বলা হয় যেটাকে, সেটাই। তো মোটামুটি খুব সহজভাবে এসইও সম্পর্কে আজকের ভিডিওতে আমরা একটা ধারণা পেলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর বিস্তারিত আরো কিছু বিষয় জানার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।